নমস্কার। আচ্ছা, একজন ইঞ্জিনিয়ারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি বলুন তো? হাজার হাজার মেটেরিয়ালস থেকে যে কোনো একটা কাজের জন্য একদম পারফেক্টটা বেছে নেওয়া। এটা কিন্তু একটা বিরাট পাজলের মতো। আসুন, আজ আমরা এই পাজলটাই সলভ করি। ধরুন আপনাকে একটা পারফেক্ট ক্রিকেট ব্যাট ডিজাইন করতে বলা হলো। এমন একটা ব্যাট যা হবে হালকা, মারলে বলে জোরও পাওয়া যাবে, আবার ভাঙবেও না সহজে। সাউন্ডস ইম্পসিবল, তাই না? ওয়েল, এই চ্যালেঞ্জটাকে সামনে রেখেই আমরা আজকের পুরো বিষয়টা একদম সহজ করে বুঝে নেব। তো আমাদের এই জার্নিটা এগোবে 5টা স্টেপে। প্রথমে আমরা দেখব দ্য কোয়েস্ট ফর দ্য বেস্ট, মানে সেরার খোঁজ। তারপর আসবে দ্য মেটেরিয়াল সিলেকশন ম্যাপ, মানে মেটেরিয়াল বাছার একটা নকশা। এরপর আমরা করব দ্য টেস্ট অফ স্ট্রেংথ, মানে শক্তির পরীক্ষা। দেখব মেটেরিয়ালস ইন আওয়ার লাইভস, মানে আমাদের জীবনে মেটেরিয়ালসের ভূমিকা। আর একদম শেষে শিখব লার্নিং ফ্রম মিস্টেকস, মানে ভুল থেকে শেখা। তো প্রথম ধাপ, সেরার খোঁজ। দেখুন, যে কোনো ডিজাইন, সেটা একটা ক্রিকেট ব্যাটই হোক বা একটা স্পেস স্যাটেলাইট, আসলে একটা কম্প্রোমাইজ। মানে আপনাকে ওজন, শক্তি আর দাম, এই সবগুলোর মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। আর এটাই হলো একজন ইঞ্জিনিয়ারের প্রথম আর সবচেয়ে বড় ধাঁধা। আমাদের ক্রিকেট ব্যাটের উদাহরণটা দিয়েই ভাবি। ব্যাট যদি হালকা হয় তাহলে সুইং স্পিড বাড়বে, হ্যান্ডেল করাও সোজা। আবার ব্যাট যদি খুব স্ট্রং হয় তাহলে শটে পাওয়ার বেশি আসবে আর ব্যাটটা টিকবেও অনেক দিন। তার মানে একদিকে আমাদের চাই লো ডেন্সিটি, আরেকদিকে হাই স্ট্রেংথ। এই দুটো বিপরীত জিনিসকে একসাথে কিভাবে পাওয়া যায়? তাহলে প্রশ্নটা হলো, এই যে এত জটিল একটা পছন্দ, এর সমাধানটা কি? এখানে এন্ট্রি নিচ্ছে একটা দারুণ টুল, এমন একটা জিনিস যা মেটেরিয়ালসের এই বিশাল দুনিয়ায় আমাদের জন্য একটা ম্যাপের মতো কাজ করবে। আর এই ম্যাপটার নাম হলো অ্যাশবি চার্ট। একদম সহজ করে বললে এটা হলো ইঞ্জিনিয়ারদের জন্য গুগল ম্যাপস। এটা একটা গ্রাফ যেখানে হাজার হাজার মেটেরিয়ালের 2 বা তার বেশি প্রপার্টিকে একসাথে প্লট করা থাকে। এর ফলে যে কোনো কাজের জন্য সেরা ক্যান্ডিডেট কারা সেটা এক ঝলকে বোঝা যায়। এই চার্টে সাধারণত দুটো জিনিস প্লট করা হয়। একদিকে থাকে ইয়াংস মডুলাস বা স্টিফনেস, মানে মেটেরিয়ালটা কতটা শক্তপোক্ত। আর অন্যদিকে থাকে ডেন্সিটি, মানে ওজন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, একই ফ্যামিলির মেটেরিয়ালস, যেমন ধরুন সব মেটালস বা সব পলিমার্স, তারা চার্টে একসাথে একটা বাবল বা গুচ্ছ তৈরি করে থাকে। আপনারা চার্টে যে কোনাকুনি লাইনগুলো দেখছেন, ওগুলো হলো পারফরম্যান্স ইন্ডেক্স। এগুলোকে ম্যাপের শর্টকাটও বলতে পারেন। যেমন স্টিফনেস টু ওয়েট রেশিওর লাইনটা ফলো করলেই আপনি পেয়ে যাবেন কোন মেটেরিয়ালগুলো একই সাথে স্টিফ আবার লাইটওয়েট। ঠিক যেমনটা আমাদের ক্রিকেট ব্যাটের জন্য দরকার। সোজা কথায়, অ্যাশবি চার্ট একটা কঠিন ক্যালকুলেশনকে একটা সিম্পল ভিজুয়াল সার্চে বদলে দেয়। তাহলে একবার ভাবুন তো, এই চার্টগুলো একজন ইঞ্জিনিয়ারকে কিভাবে এত তাড়াতাড়ি একই সাথে হালকা আর শক্ত এই 2 গুণওয়ালা মেটেরিয়াল খুঁজে পেতে হেল্প করে। ওকে, তো ম্যাপ দেখে আমরা কয়েকটা পটেনশিয়াল মেটেরিয়াল শর্টলিস্টও করে ফেললাম, কিন্তু কাজটা এখানেই শেষ না। এবার এই শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের একটা ফিটনেস টেস্ট দিতে হবে। দেখতে হবে তারা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের জন্য আদৌ তৈরি কিনা। এই টেস্টটা খুব সিম্পল। প্রথমে মেটেরিয়ালটার একটা স্ট্যান্ডার্ড স্যাম্পল বানানো হয়। তারপর সেটার উপর ফোর্স অ্যাপ্লাই করা হয়, মানে ওটাকে টানা হয় বা কম্প্রেস করা হয়। এরপর ইনস্ট্রুমেন্টস দিয়ে মাপা হয় যে ভাঙার আগে ওটা কতটা স্ট্রেচ করলো বা বেঁকে গেল। ফাইনালি এই ডেটা অ্যানালাইজ করেই আমরা ওর স্ট্রেংথ বা টাফনেসের মতো প্রপার্টিগুলো জানতে পারি। এখানে দুটো শব্দ নিয়ে প্রায়ই কনফিউশন হয়। একটা হলো স্ট্রেংথ আর একটা টাফনেস। স্ট্রেংথ হলো একটা মেটেরিয়ালের স্টেডি ফোর্স সহ্য করার ক্ষমতা। ভাবুন একজন ওয়েটলিফটার একটা ভারী বারবেল ধরে আছেন, এটা হলো স্ট্রেংথ। আর টাফনেস হলো হঠাৎ আসা কোনো ঝটকা বা ইম্প্যাক্ট অ্যাবজর্ব করার ক্ষমতা। যেমন একজন বক্সার একটা জোরদার পাঞ্চ সহ্য করছেন, এটাই হলো টাফনেস। শুধু তাই নয়, আরও কিছু ভাইটাল টেস্ট আছে। যেমন ধরুন ফ্যাটিগ টেস্ট, মানে একটা স্প্রিং কতবার লোড আনলোড নিতে পারে, বা ওয়্যার রেজিস্ট্যান্স টেস্ট, মানে ঘষা বা ফ্রিকশন কতটা সামলাতে পারে। আর হ্যাঁ, কোরোশন রেজিস্ট্যান্স টেস্ট তো আছেই, মানে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় মেটেরিয়ালটা জং না ধরে কতদিন টিকবে। তাহলে আবার আমাদের ক্রিকেট ব্যাটের কথায় ফেরা যাক। বলতে পারবেন একটা ক্রিকেট ব্যাটের জন্য স্ট্রেংথ আর টাফনেস এই দুটোই টেস্ট করা কেন এত বেশি ক্রিটিক্যাল? চলুন এবার একটু থিওরির জগৎ থেকে বেরিয়ে রিয়েল ওয়ার্ল্ডে আসি। দেখি এই যে মেটেরিয়াল সিলেকশন আর টেস্টিংয়ের প্রসেস, এটা আমাদের চারপাশের হাইটেক জিনিসপত্র বানাতে কিভাবে হেল্প করছে। একবার চারদিকে তাকিয়ে দেখুন। স্পোর্টসে বাইসাইকেলের ফর্ক বা টেনিস র্যাকেটে যে কার্বন ফাইবার কম্পোজিট ব্যবহার হয়, কিংবা হাই স্পিড প্রিন্টারের হেডে যে লাইটওয়েট পলিমার থাকে, এমনকি অ্যারোস্পেসে টেলিস্কোপের আয়নার জন্য লো ডেন্সিটি কম্পোজিট ব্যবহার করা হয়।
এই সবই কিন্তু স্মার্ট মেটেরিয়াল সিলেকশনের কামাল। একটা হাই পারফরম্যান্স স্প্রিংয়ের উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, স্প্রিং স্টিল হল ট্রেডিশনাল চয়েস, খুব নির্ভরযোগ্য, কিন্তু টাইটেনিয়াম অ্যালয় হালকা আর এতে জং ধরে না। আবার কার্বন ফাইবার বা CFRPর পারফরম্যান্স স্টিলের মতোই, কিন্তু ওজন অনেক কম। এখন একজন ইঞ্জিনিয়ারকে তার প্রয়োজন অনুযায়ী এই অপশনগুলোর মধ্যে থেকে বেস্টটা বেছে নিতে হয়। আমাদের এই জার্নির একদম শেষ, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেজ হল ভুল থেকে শেখা। মানে যখন কোনো পার্টস ফেল করে বা ভেঙে যায়, তখন ইঞ্জিনিয়াররা সেখান থেকে কি শেখেন? এই প্রসেসটাকে বলা হয় ফেলিওর অ্যানালিসিস। এটা ঠিক যেন ইঞ্জিনিয়ারদের ডিটেকটিভ ওয়ার্ক। তারা একটা ভাঙা কম্পোনেন্টকে খুঁটিয়ে পরীক্ষা করে বের করার চেষ্টা করেন যে ঠিক কী কারণে এটা ফেল করল। আর এই ফিডব্যাকটাই ভবিষ্যতের ডিজাইনকে আরও বেটার, আরও সেফ বানানোর জন্য অ্যাবসলিউটলি ক্রুশাল। তাহলে চলুন পুরো প্রসেসটা একবার কুইক রিক্যাপ করে নিই। স্টেপ 1, গোল ডিফাইন করা, একটা হালকা কিন্তু মজবুত ক্রিকেট ব্যাট। স্টেপ 2, ম্যাপ কনসাল্ট করা, মানে অ্যাশবি চার্ট ব্যবহার করে উড বা কম্পোজিটের মতো মেটেরিয়াল শর্টলিস্ট করা। স্টেপ 3, টেস্ট চালানো, স্ট্রেংথ টাফনেস চেক করা। স্টেপ 4, ফাইনাল সিলেকশন, যেমন কার্বন ফাইবার কম্পোজিট বেছে নেয়া। আর স্টেপ 5, সবসময় শিখতে থাকা, যে কোনো ফেলিয়ার অ্যানালাইজ করে পরের বার আরও ভালো কিছু বানানো। সবশেষে একটা কথা মনে রাখবেন, মেটেরিয়ালসকে জানা মানে শুধু ইঞ্জিনিয়ারিং শেখা নয়, এর মানে হল ভবিষ্যৎকে ডিজাইন করা আর তৈরি করা। গ্রিন এনার্জি হোক বা স্পেস ট্রাভেল, সব ইনোভেশনের মূলে কিন্তু লুকিয়ে আছে রাইট মেটেরিয়াল। তাই এই জ্ঞানটা শুধু পরীক্ষার জন্য নয়, এটা আপনার পুরো কেরিয়ারের ভিত আর আমাদের পৃথিবীর বড় বড় প্রবলেম সলভ করার অন্যতম সেরা একটা হাতিয়ার।